নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন মোবাইল এবং ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য প্রবাসীর ছেলে তার দুই বন্ধুকে নিয়ে নিজ বাড়িতে ডাকাতির নাটক সাজিয়ে অর্থ এবং স্বর্ণালংকার লুট করে। চাঞ্চল্যকর এই ঘটনায় শুক্রবার রাতে নাটক সৃষ্টিকারী প্রবাসীর ছেলেসহ মোট ৩ কিশোরকে গ্রেফতার করেছে পুলিশ এবং লুণ্ঠিত মালামালের আংশিক উদ্ধার করা হয়েছে। বিস্তারিত থাকছে মাকসুদুল হোসেন তুষারের প্রতিবেদনে। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনার রহস্য উদ্ঘাটনে রয়েছে পুলিশ। নতুন মোবাইল ফোন কেনা এবং জনপ্রিয় ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার উদ্দেশ্যে প্রবাসীর ছেলে তার দুই বন্ধুর সঙ্গে মিলে এই ডাকাতির নাটক সাজিয়েছিল বলে জানা গেছে। গত শুক্রবার রাতে তাদের ৩ জনকে গ্রেফতারের পর পুলিশ এই চাঞ্চল্যকর তথ্য উদ্ঘাটন করে এবং ডাকাতি হওয়া কিছু টাকা ও স্বর্ণালংকার উদ্ধার করে। গ্রেফতারকৃতরা হল প্রবাসী আব্দুর রশিদের ছেলে শাহরিয়ার, হানিফ মিয়ার ছেলে নাবিল, আলী হোসেনের ছেলে শাহ আলম। তারা সবাই স্থানীয় কাঞ্চন ভারতচন্দ্র উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম জানান, গত ২৪ ডিসেম্বর কাঞ্চন এলাকায় প্রবাসীর ছেলে শাহরিয়ারের হাত পা বেঁধে মারধর করে দুর্বৃত্তরা। আলমারি ভেঙে নগদ ১০ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় বলে অভিযোগ করা হয়। এ ঘটনায় প্রবাসী আব্দুর রশিদ বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ডাকাতির মামলা দায়ের করেছিলেন। ওসি আরও জানান, শুক্রবার রাতে প্রবাসীর বন্ধু শাহ আলম একটি নতুন মোবাইল কিনলে তার পরিবার টাকার উৎস জানতে চেয়ে চাপ দেয়। তখন শাহ আলম টাকার উৎসের কথা জানালে স্থানীয়রা শাহরিয়ার, নাবিল ও শাহ আলমকে আটক করে। পরবর্তীতে তারা ডাকাতির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া নগদ ২,৭৮,০০০ টাকা এবং ২ ভরি স্বর্ণালংকার উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা নতুন মোবাইল ও ফ্রি ফায়ার গেমসের আইডি কেনার জন্য বাড়িতে দিন দুপুরে ডাকাতির নাটক সাজিয়েছিল বলে স্বীকার করেছে। গত ২৪ নভেম্বর এরকম একটি ঘটনা ঘটে। কাঞ্চন এলাকার আব্দুর রশিদ থানায় হাজির হয়ে একটি অভিযোগ দায়ের করে যে তার ছেলেকে, ৮ম শ্রেণীর শিক্ষার্থী নাম শাহরিয়ার, তার ছেলেকে জিম্মি করে ডাকাতরা দিনের বেলায় ডাকাতি করে ১০ ভরি স্বর্ণ এবং ১০ লাখ টাকা নিয়ে যায়। উক্ত অভিযোগের প্রেক্ষিতে আমরা থানায় একটি মামলা রুজু করি। মামলাটি তদন্তাধীন ছিল। তদন্তের এক পর্যায়ে জানা যায় যে অভিযোগকারীর ছেলে শাহরিয়ার, ৮ম শ্রেণীর শিক্ষার্থী, সে এবং তার দুই বন্ধু নাবিল এবং শাহ আলম তারা মিলে পরিকল্পনা করে যে তারা গেম খেলবে এবং মোবাইল কিনবে, এই ধরনের পরিকল্পনা করে তারা এই ডাকাতির ঘটনাটি সাজায়। তারা এই যে ডাকাতির ঘটনাটি সাজায়, তারা ওই ছেলেটা শাহরিয়ার সে নিজেই নাটক তৈরি করে ঘরের ভিতরে তাকে জিম্মি করে তার ঘর থেকে ১০ লাখ টাকা এবং ১০ ভরি স্বর্ণ নিয়ে যায়। এই নাটকটি সাজিয়ে সে টাকাগুলো তার বন্ধুর কাছে রাখে। পরবর্তীতে তারা খরচ করবে এরকম ভিত্তিতে। আমরা ঘটনাটি তদন্তের এক পর্যায়ে বিষয়টি জানতে পেরে আমরা অভিযান পরিচালনা করি। স্থানীয় লোকজনদের সহযোগিতায় ৩ জনকে গ্রেপ্তার করতে সক্ষম হই, শাহরিয়ার, শাহ আলম এবং নাবিলকে। তাদের নিকট হতে এই যে ডাকাতি নাটক সাজিয়ে যে টাকাগুলো নেওয়া হয়, এই টাকাগুলোর মধ্যে আমরা ২,৭৮,০০০ টাকা উদ্ধার করতে সক্ষম হই। পাশাপাশি ২ ভরি স্বর্ণ উদ্ধার করি। তাদেরকে আইনগত প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। চ্যানেল A1 হৃদয় রেসপন্স।